Press the bell icon on the YouTube app and never miss another update. আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন মেয়াতি 360 চ্যানেল আর এখানে ঘন্টা আইকনটি বাজিয়ে দিন আমাদের সবগুলো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভাবছেন এটা আজকে প্রথম বললাম কেন, ভিডিওর মাঝখানে বা শেষের দিকে বললে অনেকে এটা শোনে না বা শুনতে পায় না, তো তাদের জন্য আজকে এটা ফার্স্টে বললাম যাতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলে আপনি লাইক দিতে পারেন আমাদের ফেসবুক পেজটি www.facebook.com/mehati360। ভিডিওর থাম্বনেল দেখে বা টাইটেল দেখে যারাই বুঝে গেছেন আজকের ভিডিওর টপিক তাদের জন্য না, যারা এখনো বুঝেননি আজকের ভিডিওটা ঠিক কোন টপিকের উপরে আমি বানিয়েছি তাদের জন্য বলছি। আজকে আমি এমন একটা স্ক্রিন রেকর্ডারের রিভিউ আপনাদের সামনে করবো, এমন একটা স্ক্রিন রেকর্ডারের ডাউনলোড লিঙ্ক উইথ ক্র্যাক দিব আপনাদেরকে, যেটার মাধ্যমে আপনি খুব সহজেই স্ক্রিন রেকর্ড করতে পারেন। আপনার নিজের যে মনিটরটা আছে ওইটা খুব সহজেই আপনি রেকর্ড করতে পারবেন। অন্য 8-10টা কঠিন স্ক্রিন রেকর্ডার থেকে এটা ওয়ান অফ দ্য বেস্ট। যারা নর্মালি ইউটিউবে কাজ করে বা বিভিন্ন কাজের খাতিরে তাদের স্ক্রিন রেকর্ড করতে হয়, আজকের ভিডিওটা মূলত ঠিক তাদের জন্য। সো আপনি যদি মনে করেন আপনার ওয়ান অফ দ্য বেস্ট যেই স্ক্রিন রেকর্ডার এটা আপনার দরকার আছে, তাহলে ভিডিওটা শেষ অবধি মনোযোগ সহকারে দেখুন। ধন্যবাদ। সো আপনি যদি চান যে ফাস্ট অন ক্যাপচার সফটওয়্যারটি ডাউনলোড করতে, তাহলে আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে চলে যান এই ভিডিওর ডেসক্রিপশনে, ওইখানে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, আপনি এখান থেকে গিয়ে ওই সাইটটা থেকে ওইটা ডাউনলোড করে নেবেন। মানে ফাস্ট অন ক্যাপচারের যে সফটওয়্যারটা আছে ওইটা জাস্ট ডাউনলোড করে নেবেন আপনি। তো ডাউনলোড করার পর ফাস্ট অন ক্যাপচার নামে একটা রার ফাইল আসবে, এরকম রার ফাইল আসবে, আপনি জাস্ট ওইখানে ক্লিক করে দেন হচ্ছে এক্সট্রাক্ট হেয়ার, হ্যাঁ এটা দিয়ে দিবেন। তাহলে হচ্ছে এরকম একটা ফোল্ডার চলে আসবে যেটাতে লেখা থাকবে ফাস্ট অন ক্যাপচার। আপনি জাস্ট এটা সিম্পলি ওপেন করবেন। দেন আমি ফার্স্টে বলেছি যে এটা একটা অ্যাডভান্টেজেস বা সুবিধা আছে, যেটা হচ্ছে আপনি এটা এক্সট্রা ভাবে ইনস্টল করার কোনো দরকার হয়ে থাকে না। ওকে, তো এটা আসলে ইনস্টল করার কোনো দরকার পড়ে না। তো দেন হচ্ছে আপনি এই যে দেখুন প্রথম এবং দ্বিতীয় নম্বর যে আইকনটা আছে, আপনি জাস্ট এই আইকনটাতে ক্লিক করবেন। আমি এখন দেখাচ্ছি যে কিভাবে এটা চালাতে হয়। আমি পরে এটা আসলে সিরিয়াল কি চাইবে, সিরিয়াল কিটা আপনি কোথায় পাবেন সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, যে সিরিয়াল কি লিঙ্ক ওইখানে ঢুকে আপনি জাস্ট ওইখানে যে সিরিয়াল কিটা থাকবে ওইটা আপনি হচ্ছে কপি করে আপনার যেখানে সিরিয়াল কিটা চাচ্ছে, মানে রেজিস্ট্রেশন যেখানে করতে যাচ্ছে ওইখানে কোডটা বসিয়ে আপনি এটাকে রেজিস্টার্ড করে নিতে পারেন। ওকে, তো প্রথমে আমরা এফএসসি ক্যাপচার এটা প্লে করলাম, ডাবল ক্লিক করলে এটা চলে আসবে। দেখুন এটাই হচ্ছে আইকনটা। আসলে এটা মানে এতটাই সুবিধা এটা, জাস্ট আপনি যদি ট্রাই না করেন, আপনি যদি ইউজ না করেন তাহলে এটা কখনোই বুঝতে পারবেন না যে জিনিসটা আসলে কতটা সুবিধা সম্পন্ন, আপনার জন্য কতটা ভালো, কতটা বেটার। আমি আসলে বলে বোঝাতে পারতেছি না আপনাদেরকে। ওকে, আমি যেটা বলেছি যে এটা একটা স্ক্রিন রেকর্ডার, সেক্ষেত্রে আমি ভিডিওর কাজগুলোই দেখাই, আর এইগুলোতে আপনি ছবি তুলতে পারবেন, অনেক কাজটা আছে, আমরা ওইগুলোতে না যাই, আমরা জাস্ট স্ক্রিন রেকর্ডের দিকটাই আমি দেখাচ্ছি। তো দেখুন এখানে একটা আইকন আছে, হ্যাঁ আপনি ওই আইকনটা স্ক্রিন রেকর্ডার লেখা আছে, ওই আইকনটাতে জাস্ট ক্লিক করবেন একটা। তো একটা ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে। তো আপনি যেটা এটা কিভাবে আসলে কাজ করে বা রেকর্ড কিভাবে স্টার্ট করে, হ্যাঁ এই জিনিসটা আমি আগে দেখাচ্ছি, দেন আমি এটা সম্পর্কে একটু কথা বলবো। জাস্ট এটা আসার পর আপনি রেকর্ডে ক্লিক করবেন। ওকে, তো রেকর্ডে ক্লিক করার পর দেখুন আপনি যে এরিয়াটা চুজ করে দিবেন, এখানে একটা এরিয়া চলে আসছে, আপনি যে এরিয়াটা চুজ করবেন জাস্ট এটা স্টার্টে দিলেই হচ্ছে দেখুন রেকর্ডিং শুরু হয়ে যাবে। এই যে রেকর্ডিং শুরু হয়ে গেছে, হ্যাঁ। তো ধরুন যে এখন আপনার রেকর্ডিং শেষ, আপনার পুরো মনিটরটা সিলেক্ট করার পর রেকর্ডিং আপনার শেষ, এখন আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখুন এখানে মানে এটা পজ করে রাখতে পারেন, আবার রিজিউম দিতে পারেন, অথবা সেভ করে ফেলতে পারেন। তো সেভ যেভাবে করবেন এটা তো বুঝতে পারতেছেন, আপনি জাস্ট সেভে ক্লিক করবেন, দেন আপনি কোথায় ব্রাউজ করবেন ভিডিওটা সেটা চলে আসবে এখানে, লাইক আমি ডেস্কটপ দিলাম, দেন হচ্ছে সেভ। ওকে, ভিডিওটা সেভ হয়ে গেছে। আচ্ছা, তো সেভ হওয়ার পর এটা অটোমেটিক্যালি প্লে হয়ে যাবে। এই যে দেখুন প্লে হয়ে গেছে, এটা অটোমেটিক্যালি প্লে হয়। ওকে, যাই হোক, ওকে আমি এটা কেটে দিলাম। এখন আমি এই সম্পর্কে আসলে এখানে যে ফাংশনগুলো আছে ফাংশন সম্পর্কে একটু কথা বলি। ফার্স্ট হচ্ছে আপনি যখন রেকর্ড করবেন এটা আসলে কোন এরিয়াতে রেকর্ড করবেন, আমি এটা রেক্টেঙ্গুলার এরিয়া দিয়ে রেখেছি। মানে রেক্টেঙ্গুলার এরিয়া হচ্ছে এখানে যদি আপনি সিলেক্ট করে দেন, দেন হচ্ছে আপনাকে একটা এরিয়া নিজে দিয়ে দেন হচ্ছে রেকর্ডিং শুরু করতে হবে। আর এটা হচ্ছে ফুল স্ক্রিন উইদাউট টেক্সট বার, মানে এটা যদি আপনি দেওয়ার পরে টিক দেওয়ার পর যদি রেকর্ডিং শুরু করেন তাহলে টেক্সট বার ছাড়া আপনার যে মনিটরটা আছে এই মনিটরটা সম্পূর্ণ চলে আসবে রেকর্ডিং এর মাধ্যমে। আর যদি আপনি ফুল স্ক্রিন দেন তাহলে হচ্ছে একদম সবটা যে আছে সবটা চলে আসবে একদম টেক্সট বার সহ, আর বাকি দুটো আপনার দরকার নেই। এখানে আসি, এখানে দেখুন রেকর্ড অডিও। ওকে, এখানে ব্যাপারটা হচ্ছে কি আপনি যদি মাইক্রোফোন থেকে রেকর্ড করতে চান আপনার স্ক্রিনটা, মানে আপনি ভয়েসটা দিবেন আপনার নিজের কিন্তু রেকর্ড হবে স্ক্রিন, তাহলে এটা মাইক্রোফোন সিলেক্ট করে দিয়ে রাখবেন। আর এখানে হচ্ছে মাইক্রোফোন প্লাস স্পিকার, মানে হচ্ছে মাইক্রোফোন থেকেও রেকর্ড হবে, এবং আপনি ধরেন একটা গান রেকর্ড করবেন, হ্যাঁ আপনার গান যে বাজতেছে এটার অরিজিনাল কোয়ালিটির সাউন্ডটা এবং আপনার মাইক্রোফোনের সাউন্ড দুইটাই একসাথে রেকর্ড হবে। আর এটা হচ্ছে স্পিকার হোয়াট ইউ হেয়ার। ওকে, মানে স্পিকার মানে হচ্ছে যে আপনি যদি একটা গান বা কোনো নাটক রেকর্ড করেন তাহলে হচ্ছে এটা মানে হচ্ছে মেইনলি হচ্ছে যারা ইউটিউবিং করে তাদের জন্য অনেক কাজ এটা দরকার হয়ে পড়ে। তো আপনি যদি স্পিকার এটা সিলেক্ট করে দেন তাহলে ব্যাপারটা হয় কি আপনার স্পিকার, আপনার কাছে যে স্পিকারটা আছে ওই স্পিকারে যা বাজবে ওই জিনিসটাই রেকর্ড হবে। ওকে,
তো এখানে আরো কিছু অপশন আছে, এখানে আপনি অপশনে যান, দেওয়া হচ্ছে দেখুন ভিডিও, হ্যাঁ এখানে আপনি ফ্রেম রেট কোয়ালিটি দিতে পারেন এখান থেকে, তারপর হচ্ছে রেকর্ড মাউস পয়েন্টার, মানে আপনি যখন রেকর্ড করবেন তখন মাউস পয়েন্টারটা কি রেকর্ড হবে না হবে না এখান থেকে আপনি এটা দিয়ে দিতে পারেন। তারপর হাইলাইট মাউস পয়েন্টার, মানে মাউস পয়েন্টারের আশেপাশে একটা মানে হাইলাইট করার মতো একটা কালার চলে আসবে। ওকে, এখানে আছে অডিও, এখানে আপনি মাইক্রোফোন নাকি এটা তো দেখিয়েছি আগেই। দেন হচ্ছে ক্লিক ভলিউম, হ্যাঁ আপনি যে মাউসটা থেকে ক্লিক করতেছেন এটার ভলিউমটা আসলে কীরকম হবে এটা এখান থেকে আপনি চুজ করে দিতে পারবেন। আমি আসলে যেগুলো আপনাদের দরকার সেগুলো সম্পর্কে রিভিউ করতেছি। এখানে আছে হটকি। এখন ব্যাপারটা হচ্ছে হটকি জিনিসটা কি, মানে আমরা রেকর্ডে দেওয়ার পরে যখন আমরা রেকর্ডিং স্টার্ট করব তখন স্টপ করার জন্য আসলে কি করব, দেখুন আমি এখানে কন্ট্রোল এস দিয়ে রেখেছি, হ্যাঁ কন্ট্রোল এস, আপনি চাইলে কন্ট্রোল এফ বা আপনার যেটা ইচ্ছা আপনি দিতে পারেন। আমি কন্ট্রোল এস দিয়েছি কজ এসেতে স্টার্ট স্টপ এবং দুইটাই হয়, এই জন্য আমি এস দিয়ে রেখেছি। আপনি যখন রেকর্ডিং স্টার্ট করবেন তখন তো স্টপ করার জন্য একটা কমান্ডের দরকার আছে। আপনি যদি ফুল স্ক্রিনে রেকর্ড করতে থাকেন তাহলে তো এটা স্টপ করার অন্য আদারওয়াইজ কোনো পথ নেই, সেক্ষেত্রে আপনাকে কন্ট্রোল এস যদি আপনি প্রেস করেন, আমি দেখাচ্ছি আপনাকে ব্যাপারটা। ওকে দিলাম, দেন হচ্ছে ওকে, আমি দেখুন রেকর্ড শুরু করলাম আবার। ওকে, তো দেখুন এখানে কি চাচ্ছে, এই যে দেখুন হটকি টু স্টার্ট পজ রিজম কন্ট্রোল এস, আপনি কন্ট্রোল এস যদি স্টার্ট করেন তাহলে কিন্তু রেকর্ডিং শুরু হয়ে গেছে। হ্যাঁ আপনি একটু ট্রাই করেন, আবার যদি আপনি চান এটা পজ করতে তাহলে আবার কন্ট্রোল এস ক্লিক করেন, দেখুন যে পজ হয়ে গেছে। হ্যাঁ আদারওয়াইজ ব্যাপারটা হয় কি দেখেন, আপনি যদি ফুল স্ক্রিন রেকর্ডিং করেন, হ্যাঁ ফুল স্ক্রিন রেকর্ডিং আমরা করলাম, এখানে ধরেন স্টার্ট করলেন, এখন কিন্তু স্টপ করার কোনো ফাংশন পাবেন, আপনি স্টপ করবেন আসলে কোথায়, কিন্তু রেকর্ডিং কিন্তু হচ্ছে, সেক্ষেত্রে আপনি কন্ট্রোল এসে ক্লিক করলে এটা ওই যে দেখুন চলে আসছে। ওকে, ডিসকার্ড। হ্যাঁ তো এইটা হচ্ছে ব্যাপার। আর এখান থেকে আপনি জাস্ট চেক করতে পারেন, এই যে দেখুন আমি যে কথা বলছি, হ্যাঁ এখানে দেখুন এটা বোঝাচ্ছে, হ্যাঁ এটা আপনি দেখতে পারেন মাইক্রোফোনের আপনার রেশিওটা কীরকম, এটা আপনি এখান থেকে দেখতে পারবেন। ওকে, তো আপনি এটা ওকে দিয়ে দিলেন। ওকে, তো যদিও এটা একটা পেইড সফটওয়্যার, আমি ফার্স্টে বলে নিয়েছি এটা একটা পেইড সফটওয়্যার, তো এটা আসলে অবভিয়াসলি এটা করতে আপনার লাইসেন্স কি বা সিরিয়াল কি লাগবে। তো সিরিয়াল কিটা আসলে কোথায় পাবো, আমি প্রথমেই বলে দিয়েছি যে ডাউনলোড লিঙ্কের নিচে, ডেসক্রিপশনে ডাউনলোড লিঙ্কের নিচেই আমি সিরিয়াল কি লিঙ্ক, আপনি ওইখানে একটা লিঙ্ক দিয়ে রেখেছি, ওই লিঙ্কে ক্লিক করলে আপনার সিরিয়াল কিটা শো করবে। সো এই ছিল আজকের ভিডিও। যদি কারো ভিডিওটাতে সমস্যা, আপনি যদি রেজিস্টার করতে কোনো সমস্যা তাহলে আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিন, ভালো না লাগলে ডিসলাইক করুন, আর কমেন্টস করে জানান আমাদেরকে ঠিক ভিডিওটা কেমন হয়েছে, আর আপনারা আমাদের কাছ থেকে ঠিক কী ধরনের ভিডিও চান সেটাও কমেন্টস করে আমাদেরকে জানাতে পারেন। আবারও বলছি, যদি আপনি আমাদের ফেসবুক পেজটি এখনও লাইক দিয়ে না থাকেন তাহলে এখনই আপনার ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখুন www.facebook.com/mehati360। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন ফর মোর টেকনিক্যাল হেল্প। ধন্যবাদ।